সমুদ্রের মাঝখানে হাজার হাজার ফিশিং বোট, কিন্তু তারা মাছ ধরছে না, বরং তৈরি করছে ভয়ঙ্কর সব প্যাটার্ন, উল্টানো এল শেপ, আয়তকার ফরমেশন। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই জেলেদের কাজ, নাকি আসছে এক ভয়াবহ যুদ্ধের সংকেত? 2021 সালের 20 ডিসেম্বর ইস্ট চায়না সাগরে ঘটে এক অদ্ভুত ঘটনা। প্রায় 20,000 চীনা ফিশিং বোট জড়ো হয় এক জায়গায়। তারা 20 কিলোমিটার লম্বা ফরমেশন তৈরি করে, তাও ভয়ঙ্কর ঝড়ের মাঝখানে। 30 ঘন্টা, 1 ইঞ্চিও নড়ে না তারা। এরপর জানুয়ারি, মার্চ, একই ঘটনা বারবার। কেন করছে চীন এই কাজ? বিশ্লেষকরা বলছেন, এগুলো সাধারণ জেলে নয়, এরা হচ্ছে চীনের ম্যারিটাইম মিলিশিয়া, অর্থাৎ ছদ্মবেশী নৌবাহিনী। 2014 সালে চীন চালু করে মিলিটারি সিভিল ফিউশন নীতি, যার মানে যে কোনো সময় বেসামরিক জাহাজকে মিলিটারির কাজে ব্যবহার করা যাবে, অর্থাৎ জেলের নৌকা আসলে যুদ্ধের অস্ত্র। চীনের আসল লক্ষ্য তাইওয়ান, কারণ তাইওয়ান বিশ্বের সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর উৎপাদক। তাইওয়ান দখল মানে পুরো প্রযুক্তি দুনিয়ার নিয়ন্ত্রণ। কিন্তু সমস্যা আমেরিকা। জাপান, ফিলিপিন্স, সাউথ কোরিয়া সব জায়গায় রয়েছে আমেরিকান ঘাঁটি। এই ডিফেন্স লাইন ভাঙতেই চীন ব্যবহার করছে ফিশিং বোট। যুদ্ধ শুরু হলে এই বোটগুলো সমুদ্র ব্লক করে দেবে, আমেরিকার নেভি এগোতে পারবে না। আর যদি আক্রমণ করা হয়, চীন বলবে সিভিলিয়ানদের উপর হামলা। বিশেষজ্ঞরা বলছেন 2025 সালের মধ্যেই চীন চেষ্টা করতে পারে তাইওয়ান দখলের। তাহলে প্রশ্ন, আমেরিকা কি থামাতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন জনতার কণ্ঠ নিউজ।